হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের যে পাইথন এপিআই ডেভেলপমেন্টের ফুল কোর্স ছিল সেই কোর্সেরই নতুন একটা ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা মেনলি শিখতে চলেছি বডি মাল্টিপল প্যারামিটার। মানে আমরা আমাদের কোনো একটা রিকোয়েস্ট থেকে মাল্টিপল প্যারামিটার কীভাবে অ্যাকসেপ্ট করতে পারি। লাইক সে আমরা আমাদের পাথ প্যারামিটার, কোয়েরি প্যারামিটার, তারপরে হচ্ছে আমরা বডি থেকেও কীভাবে ডাটাগুলোকে নিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব। সো এইখানে আমি অলরেডি আমার যে গিটহাব প্রোফাইলটা আছে সেই প্রোফাইল থেকে পাইথন এপিআই ডেভেলপমেন্ট নামে যে রিপোজিটরিটা আছে সেই রিপোজিটরিটা আমি অলরেডি ওপেন করে রাখছি। সো এখান থেকে আপনারা চাইলে সবগুলো ভিডিও সিকোয়েন্স অনুযায়ী দেখে নিতে পারেন। নট অনলি দিস, আপনারা চাইলে এখান থেকে আমি যতগুলো কোড করছি সব কোডগুলো এখানে কিন্তু আমি পুশ করে রাখছি। সো আপনারা চাইলে এখান থেকে সেই কোডগুলোকে দেখে নিতে পারেন যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন। সো সরাসরি চলে যাচ্ছে আমাদের ভিএস কোডে। অ্যান্ড এইখানে আমি ইতিমধ্যেই একটা ফাইল ক্রিয়েট করে রাখছি যেটা হচ্ছে গিট ইগনোর ফাইল। অ্যান্ড আরও একটা ফাইল ক্রিয়েট করছি যেটা হচ্ছে requirement.txt ফাইল, যেটা বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতে আমি ক্রিয়েট করতাম, তাই না? সো আসেন এখন আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, দেন হচ্ছে আমাদের এই প্যাকেজগুলো ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করি। সো প্রথমত আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য কী কমান্ড দিতে হয়? পাইথন -m মানে মেক, অ্যান্ড দেন হচ্ছে আমাদের venv, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফোল্ডার আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভেতরে যে প্যাকেজগুলো ইনস্টল হবে সেই ফোল্ডারের বা ডিরেক্টরির নাম। সো এখানে আমি ফর নাও আমি .env লিখতেছি, অ্যান্ড হেড এন্টার করলেই আমাদের এইরকম একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড এটার ভিতরেই হচ্ছে আমাদের সকল ডিপেন্ডেন্সি ইনস্টল হবে, যেটা হচ্ছে আমাদের লোকাল মেশিন না। সো এটাকে রান করার জন্য কি করতে পারি? জাস্ট এখান থেকে লিখতে পারি সোর্স .env স্ল্যাশ মেবি বিন। আপনারা যদি উইন্ডোজে থাকেন তাহলে হচ্ছে কি বলে আপনারা স্ক্রিপ্ট নামে পাবেন। অ্যান্ড আমি যেহেতু ম্যাক ইউজ করতেছি সো এখানে বিন পাবো, অ্যান্ড দেন হচ্ছে অ্যাক্টিভেট নামে একটা ফাইল পাবো। সেটাকে এন্টার করলেই আমাদের যখন নাকি এই ডিরেক্টরির নামটা এখানে শো করবে তখনই আমরা শিওর হয়ে নেব যে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা পারফেক্টলি রান হয়েছে। অ্যান্ড এটাকে ডিঅ্যাক্টিভ করার জন্য অফ করার জন্য তাহলে আমরা কী কমান্ড দিতে হবে? জাস্ট লিখবেন DACTI অ্যাক্টিভেট। ওকে, সো এন্টার দিলেই দেখেন এখন আমাদের এই .env নামটা প্রথমে শো করতেছে না। সো তার মানে আমাদের এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ছিল সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। সো এটা এগেইন চালু করার জন্য জাস্ট অ্যাক্টিভেট। ওকে, অলরাইট। সো এখন আমাদের ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করি। পিপ ইনস্টল -r requirement.txt, জাস্ট হিট এন্টার, ইট উইল ইনস্টল আওয়ার অল ডিপেন্ডেন্সি। ওকে, সো এখন আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি যার নাম দিচ্ছে হচ্ছে main.py। এটার ভিতরে হচ্ছে আমাদের অ্যাপটাকে ক্রিয়েট করবো। ওকে, সো প্রথমত আমাদের কি করতে হবে? আমাদের পাইথন FastAPI এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। লেটস সে ফ্রম FastAPI import FastAPI। ওকে, সো একবার আপনাদের যদি এটা সাজেস্ট না করে বা সামহাও যদি বলে যে এটা নট ফাউন্ড, তাহলে কি করবেন? আপনারা জাস্ট হচ্ছে একবার রিলোড দিয়ে নেবেন আপনাদের উইন্ডোটাকে। সো উইন্ডোটা রিলোড দিলেই আপনাদের আই থিঙ্ক সব কিছু আবার নতুন করে সাজেশন করবে। ওকে, সো এখান থেকে আমি আমাদের যে ইয়াটা আছে, বিএস কোডটা আছে, সেটাকে একবার রিলোড দিয়ে নিলাম। অ্যান্ড টার্মিনালটাকে একটু লিটল বিট ছোটো করে নিই। ওকে, অলরাইট। সো এখন আই থিঙ্ক সব কিছু পারফেক্টলি কাজ করার কথা। এখন যদি আমরা মাউস ওভার করি তাহলে বলবে হ্যাঁ পারফেক্ট। ওকে, সো ডিপেন্ডেন্সিগুলো পাইছে। সো এখন আসেন একটা FastAPI এর একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি। লেটস সে ভেরিয়েবল একটা অ্যাপ, অ্যান্ড দেন হচ্ছে FastAPI। সো এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই করি, সো আশা করি দেখানোর মতো কিছু নাই। অ্যান্ড এইখান থেকে একটা রাউট বানাই যার নাম দিচ্ছি হচ্ছে app.get, অ্যান্ড যেটা হচ্ছে রুট রাউটে থাকবে। অ্যান্ড এইখান থেকে একটা ফাংশন বানাই ডেভ রুট, সরি ফর দ্যাট, রুট রাউট বা রুট ফাংশন যে কোনো একটা বলতে পারেন। রুট রাউট ROUTE, অ্যান্ড দেন এই মেথডটা জাস্ট কিছুই করবে না, জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড মেসেজ প্রিন্ট করবে। লেটস সে হ্যালো অ্যান্ড WRD। সো সেভ করেন। অ্যান্ড আমরা যদি আমাদের সার্ভারটাকে রান করি লাইক সে ubcron, সো ubcron মেইন অ্যাপ ড্যাশ রিলোড, অ্যান্ড দেন হচ্ছে আমাদের পোর্টটাকে দিয়ে দিতে চাইতেছি। ওকে, জাস্ট হিট এন্টার। সো এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের যে লাইভ সার্ভারটা আছে সেটা
চালু হয়ে যাবে। সো এখান থেকে কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে আমাদের এখানে আসার পরে বলবে হ্যালো ওয়ার্ল্ড, তার মানে পারফেক্টলি আমাদের সার্ভারটা রান হয়েছে। আমরা এখান থেকে হচ্ছে আমাদের ডক্স যেটা আছে বিল্ড ইন সুগার, সো সোয়াগার আই থিঙ্ক, হ্যাঁ সোয়াগার, সো এটা পেয়ে যাব। ওকে, সো প্রথমত এটাকে আমরা স্কিপ করি অ্যান্ড এইখানে যেহেতু আমরা আজকে কী শিখতে চলেছি, সো এখানে সম্ভবত একটা readme.md ফাইল ক্রিয়েট করে নেওয়া দরকার, readme.md। ওকে, সো এখানে বলতেছি আমরা কী শিখবো আজকে, সো বডি মাল্টি মাল্টিপল পিএলই মাল্টিপল প্যারামস বা প্যারামিটার। ওকে, সো PARAMS। ওকে, সো মাল্টিপল প্যারামস। এখন আসেন আমরা একটা এই রাউটস বানাই যেটা হচ্ছে জাস্ট কিছুই না, একটা ইউজারকে আপডেট করবে। ওকে, সো এর জন্য কী করতে পারি, প্রথমত অ্যাপ ডেকোরেশন ডেকোরেটর অ্যান্ড দেন হচ্ছে পুট নিতেছি, যেহেতু আমরা কোনো কিছু আপডেট করবো, সো এর জন্য পুট মেথড অ্যান্ড এখানে বলে দিতেছি জাস্ট হচ্ছে একটা আইডিতে। ওকে, সো একটা আইডি দাও। ওকে, অ্যান্ড দেন হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, লেটস এ ডেভ, সো আপডেট ইউজার অ্যান্ড এইটা মেনলি আপাতত এখানে পাস লিখে দিতেছি, মানে ইরোডটা যেন শো না করে। সো এখানে আমরা একটা ট্যাগও লিখে দিতেছি যে এই রাউটটা মেনলি কিসের জন্য। ওকে, সো ট্যাগ অ্যান্ড ট্যাগ হচ্ছে অ্যারে আকারে নেয়, এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ লিস্ট স্ট্রিং। ওকে, বা আমরা এখানে এই নামও দিতে পারি। ওকে, ফর নাও এখানে আমি জাস্ট একটা স্ট্রিং দিতেছি সে আপডেট ইউজার। ওকে, সো সেভ করলাম। এখন যদি আমরা এখানে এসে লোড দিই তাহলে দেখবো আমরা আরও একটা রাউট তৈরি হয়ে গেছে যার নাম হচ্ছে আপডেট ইউজার। অ্যান্ড এটাকে যদি একটু খুলি, লাইকসে খুললাম অ্যান্ড এখানে কিছুই বলতেছে না, নো প্যারামিটার নাথিং এলস। ওকে, সো লেটস ক্রিয়েট এ প্যারামিটার। ওকে, সো প্রথমত আমরা এখান থেকে কী নেব, এখান থেকে আমরা প্রথমে একটা পাথ নেব, তাই না? সো আসেন এখানে জাস্ট বলি লেটস সে আইডি, রিমেম্বার ইট, এখানে আপনারা যে নাম দেবেন সেটাই কিন্তু এখানে দিতে হবে। ওকে, সো ফর নাও আমি কোনো ভ্যালিডেশন করতেছি না, জাস্ট এখানে বলতেছি এটা হচ্ছে ইন্ট আকারে দেবে অ্যান্ড এখানে আমরা চাইলে একটা কোয়ারি নিতে পারি লাইক সে QUERY অ্যান্ড কোয়ারি হচ্ছে স্ট্রিং আকারে দেবে। ওকে, সো ফর নাও আমি এই দুইটাই রাখতেছি, একটু পরে আমি এটাকে চেঞ্জ করতেছি। ওকে, সো এখান থেকে জাস্ট রিটার্ন করে দিই সামথিং, সো রিটার্ন লেটস সে আপডেট ইউজার। ওকে, সো রাউটটার নাম অ্যান্ড এইখানে আমরা যে আইডিটা পাবো এবং কোয়েরিটা পাবো সেটাকে জাস্ট এখান থেকে আমরা প্রিন্ট করে দিতেছি যেন আমরা কনসোলে দেখতে পারি, লাইক সে আইডি অ্যান্ড এই লাইনটাকে আরেকবার চেঞ্জ ইনার প্যারেন্থেসিস অ্যান্ড এখানে বলতেছি কোয়েরি। ওকে, সো সেভ করলাম, আমরা এইখানে আউটপুটটা দেখতে পাবো। তো এখন যদি রিলোড দেই অ্যান্ড এখানে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাইতেছি যে একটা আইডি চাইতেছে যে পাথ অ্যান্ড দেন হচ্ছে একটা কোয়ারি চাইতেছে, তাই না? সো দুইটাই কিন্তু রিকোয়ার্ড, আমরা কোনো ভ্যালিডেশন এখানে অ্যাড করি নাই, তাই না? সো এখন আসেন ট্রাই ইট আউটে ক্লিক করি অ্যান্ড দেন এখান থেকে একটা আইডি দিয়ে দিই লেটস এ 20 অ্যান্ড এখান থেকে বলতে পারি সাব্বির। সো গত ভিডিওগুলোতে সম্ভবত আমরা দেখছিলাম যে কীভাবে এই যে ভ্যালুগুলো আছে কোয়ারির ভিতরে বা পাথের ভিতরে যে ভ্যালুগুলো আসবে সেগুলোকে কীভাবে ভ্যালিডেশন করতে পারি, আমরা সবগুলোকে আজকে জাস্ট মিক্স করব। ওকে, যেহেতু এখানে আমাদের চ্যাপ্টারের নামটাই হচ্ছে মাল্টিপল প্যারামস। ওকে, সো সব কিছুকে একসাথে মার্জ করব, জাস্ট এক্সিকিউটের উপরে ক্লিক করলে কেউ এখানে বলতেছে আপডেট ইউজার অ্যান্ড আমরা যদি কনসোল দেখি তাহলে দেখতে পাবো 20টা কোথা থেকে আসলো, 20 হচ্ছে আমাদের আইডি পাথ থেকে আসছে, তাই না? অ্যান্ড কোয়ারি থেকে যেটা আসছে সেটা হচ্ছে সাব্বির। ওকে, অলরাইট, সো এখন আসলে আমরা একই সাথে কীভাবে বডির ভেতর থেকেও ডাটা নিতে পারি। সো এই যে বিষয়গুলো সিকোয়েন্স, এইটাই আগে লিখতে হবে এটা পরে লিখতে হবে, এরকম কোনো ধরাবান্ধা কোনো কথা নেই, আপনার চাইলে আগে পিছে যেমন খুশি তেমনই লিখতে পারেন, এটা FastAPI নিজেই হ্যান্ডেল করবে। সো আপনাদের এইটা নিয়ে কখনোই ভাবতে হবে না। এখানে জাস্ট আমরা যদি লিখি আইটেম বা ইউজার। ওকে, সো ইউজার, এখানে আমি জাস্ট হচ্ছে ইউজারের ইনপুটের ভিতরে কী কী দিবে এর জন্য জাস্ট একটা সিম্পল, এত কিছু করতেছি না, সিম্পল একটা জাস্ট কী বলে একটা ক্লাস বানাইতেছি যেটা হচ্ছে বেস মডেলকে এক্সটেন্ড করবে, সেটা আসবে হচ্ছে ফ্রম পাইডান্টিক ইম্পোর্ট বেস মডেল। ওকে, সো আমাদের বেস মডেল থেকে পাবে অ্যান্ড এখানে আমরা যদি বানাই লেটস এ ক্লাস ইউজার অ্যান্ড যেটা এক্সটেন্ড করবে হচ্ছে বেস মডেলটাকে অ্যান্ড এখানে বলতেছি কী কী আসবে বলেন তো, আপডেটের জন্য জাস্ট বলতে পারি প্রথমে বলতে পারি নেম। সো লেটস এ নেম শুড বি স্ট্রিং অ্যান্ড আইদার স্ট্রিং অর আইদার নান। সো নেমটাকে আমরা রিকোয়ার্ড রাখতেছি না অ্যান্ড ডিফল্টভাবে হচ্ছে নানই দেবে।
মানে যদি কোনো কিছু না দেয় তাহলে ডিফল্ট ভাবে নান। আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন, লাইক আমরা একটু পরে দেখতেছি। সো ইউজার নেম শুড বি স্ট্রিং অ্যান্ড আইদার স্ট্রিং, এটা রিকোয়ার্ড থাকবে। অ্যান্ড দেন হচ্ছে পাসওয়ার্ড PASSWORD, and password should be string, and sorry to say that, and এখানে বলতেছি h। সো এসটা হচ্ছে ইন্টিজার আকারে আসবে, বাট এটা অপশনাল। সো নান অ্যান্ড আইদার যদি কোনো কিছু না দেয় ডিফল্টভাবে ওর এসটা থাকবে 19। ওকে, সো আমার এসটা এস, আচ্ছা আমার 20 বছর হয়ে গেছে, সরি টু সে দ্যাট। সো এইখানে আমরা জাস্ট ইউজারের মানে যে টাইপটা থাকবে সেই টাইপের ভিতরে বলে দিতেছি জাস্ট ইউজার। ওকে, সো এখন যদি সেভ করি অ্যান্ড এইখানে সরি টু সে দ্যাট, এইখানে জাস্ট আরও একটা প্রিন্ট এক্সট্রা করতেছি, এখানে কি বলতে পারি ইউজার। ওকে, সো সেভ করেন। এখানে এসে যদি রিলোড দেন তাহলে দেখতে পাবেন এখানে বলতেছে পাথ চাইতেছে একটা, অ্যান্ড দেন হচ্ছে একটা কোয়েরি চাইতেছে, অ্যান্ড দেন হচ্ছে এক্সাম্পল ভ্যালু, একটা স্কিমা, সেটা হচ্ছে রিকোয়েস্টের বডি থেকে, যেটা হচ্ছে ফুললি রিকোয়ার্ড। আপনারা চাইলে কিন্তু এটাকে অপশনালও করে দিতে পারেন। লাইক সে এখানে যদি অপশনাল করতে চাই তাহলে জাস্ট বলে দিতেছি আইদার ইউজার থাকবে আর আইদার নান, অ্যান্ড ডিফল্টভাবে হচ্ছে না। হ্যাঁ, যদি কোনো কিছু না দেয় তাহলে নাম। এখন এখানে রিকোয়ার্ড যে লেখাটা ছিল সেটা কিন্তু চলে যাবে, হ্যাঁ চলে গেছে। ওকে, সো এটা অপশনাল করে দিলাম অ্যান্ড রাইট নাও, অ্যান্ড এখান থেকে আমরা আইডি দিয়ে দিতেছি 20, অ্যান্ড এইখান থেকে আমাদের কোয়ারির ভিতরে বলে দিতেছি ইটস সাব্বির। ওকে, সো আমাদের নাম বলতেছি, নাম হচ্ছে সাব্বির হোসাইন শুভ। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমার যে ইউজার নেম সেটা হচ্ছে সাব্বির, জাস্ট পাসওয়ার্ডটা বলতেছি সাব্বির, অ্যান্ড এস যত দেওয়া আছে ততই, আমরা ডিফল্ট যতটা ছিল সেটাই রাখতেছি। অ্যান্ড দেন ক্লিক অন এক্সিকিউট বাটন, ইট উইল রিটার্ন আপডেট ইউজার। ওকে, পারফেক্ট। সো দেখেন রিকোয়েস্টের ইউআরএলটা কীরকমভাবে, এখানে হচ্ছে আমাদের পাথ, এটা হচ্ছে আমাদের কোয়ারি। ওকে, সো এখন মেনলি আমরা যদি কনসোলটা দেখি তাহলে আমরা আরও বেশি অবাক হব। সেটা হচ্ছে এই যে 20 দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের এই পাথ, তাই না? অ্যান্ড দেন সাব্বির, এটা হচ্ছে আমাদের এই কোয়ারি থেকে আসছে, যেটা হচ্ছে অ্যাজ ই স্ট্রিং। অ্যান্ড দেন হচ্ছে নেম ইজ ইকুয়াল সাব্বির হোসেন শুভ, অ্যান্ড দেন ইউজার নেম ইজ ইকুয়াল হচ্ছে সাব্বির। তার মানে প্রত্যেকটা ডাটা আমরা অ্যাজ এ অবজেক্ট আকারে পেয়ে যেতেছি। সো অবজেক্ট মিনস আমরা হচ্ছে পাইথনের ভাষায় যদি বলি সেটা হচ্ছে ডিকশনারি আকারে পেয়ে যেতেছি, তাই না? একদম। সো এখন আসেন এটাকে জাস্ট একটু এক্সট্রা ভ্যালিডেশন করি। সেটা কিভাবে করতে পারি? লাইক সেই আইডি আমরা টাইপিং থেকে অ্যানোটেশনটাকে ইম্পোর্ট করে নিতে পারি, লাইক সে ফ্রম TYPING টাইপিং ইম্পোর্ট অ্যানোটেড। ওকে, সো অ্যানোটেডটাকে ইম্পোর্ট করে নিলাম, অ্যান্ড দেন হচ্ছে অ্যানোটেড, অ্যান্ড অ্যানোটেডের ভিতরে বলতেছি এই যে পাথের ভিতরে যে আইডিটা আসবে সেটা হচ্ছে অ্যাজ এ ইন্টিজার আকার আসবে। অ্যান্ড এইটা আমরা ফার্স্ট স্টেপের ভিতরে যে পাথ পাবো, সো সেই পাথ নিতেছি, অ্যান্ড কোয়ারিটাও আমরা যেহেতু ইউজ করবো কোয়ারিটাকেও নিতেছি। ওকে, সো এখান থেকে জাস্ট বলতেছি পাথ, অ্যান্ড পাথের ভিতরে আমরা এক্সট্রা কিছু ভ্যালিডেশন দিতে পারি, লাইক সে কত কিছু দিতে পারি, লেস দেন, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, সব কিছু দিতে পারি। লাইক সে এখানে একটা টাইটেল দিই, সে টাইটেল ইউজার আইডি। ওকে, অ্যান্ড দেন এখানে বলতেছি লেস দেন অর ইকুয়াল, মানে লেস দেন অর ইকুয়াল 100, অ্যান্ড বলতেছি গ্রেটার দেন অর ইকুয়াল হবে হচ্ছে 0, মানে 0 থেকে 100 পর্যন্ত আমরা আইডি নিতে চাইতেছি। এর বাইরে যদি দেয় তাহলে একটা ইরোড থ্রো করে দেবে, এটা পাইডেন্টিক নিজেই থ্রো করবে, আমাদের এইটা নিয়ে কোনো ভাবতে হবে না, তাই না? সো এখন এখানে যে আমার যে কোয়ারিটা আছে সেই কোয়ারিটাকেও একটু জাস্ট ভ্যালিডেশন করি। সো সেটা কীভাবে করতে পারি? এটাকেও অ্যানোটেট দিয়ে করতে পারি, লাইক সে অ্যানোটেট, অ্যান্ড এটা কোয়ারি যেটা আসবে সেটা হচ্ছে অ্যাজ স্ট্রিং আকার আসবে। সো আইদার স্ট্রিং অর আইদার নান। ওকে, সো আমরা এরকমভাবে বলতে পারি, বা এইখানে জাস্ট হচ্ছে আচ্ছা আমরা এরকমভাবে বলি, সো আইদার স্ট্রিং অর আইদার নান। ওকে, বাট আমরা চাইলে এইখানে একটা কাজ করতে পারতাম। এই যে আমাদের যে ফার্স্ট এপিআই আছে, ফার্স্ট এপিআই কিন্তু আমাদের কোয়েরি নামে অলরেডি একটা ক্লাস দিতেছে, তাই না? সো এটাকে আমরা ইউজ করতে পারি, ক্লাস না সরি ইটস ফাংশন। সো এখানে জাস্ট যদি বলি কোয়েরি, সো কোয়েরির ভেতরে আমরা জাস্ট এখানে একটা টাইটেল দিয়ে দিই, সিম্পল একটা টাইটেল, লাইক সে SEARC সার্চ কোয়েরি, অ্যান্ড এখানে আমরা অবশ্যই রেজাক্স ইউজ করতে পারি, আর অনেক কিছু ইউজ করতে পারি, তাই না? কত কিছু ইউজ করতে পারি। সো ফর নাও আমি জাস্ট একটা টাইটেল অ্যাড করে দিলাম, অ্যান্ড এখানে আমি একটা অপশন অ্যাড করে দিই, লেটস সে স্ট্রিং আইদার নাম, অ্যান্ড আমরা এখানে ডিফল্টভাবে সম্ভবত একটা ভ্যালু অ্যাড করে দিতে পারবো, লাইক সে নাম।
ওকে। সো আইদার স্ট্রিং থাকবে আর আইদার নান, অ্যান্ড ডিফল্টভাবে এটা নাম থাকবে। যদি কোনো স্ট্রিং যদি সে না দেয় তাহলে হচ্ছে নাম থাকবে। অ্যান্ড এইখানে তো অলরেডি আমি ভ্যালিডেশন করেই দিছি যে আমাদের যে স্কিমাটা আছে সেই স্কিমাটাকে দেখাই দিছি। সো এগুলো কিন্তু রিয়েল লাইফে প্রচুর কাজে লাগবে। সো এটা বোঝার জন্য সম্ভবত একটু এন্টার দেওয়া উচিত ছিল। সো লাইক সে এরকমভাবে যদি রাখি তাহলে এখন আই থিঙ্ক ইটস ফুলি রিডেবল। ওকে, সো সেভ করলাম। অ্যান্ড এখন সিম্পল একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে ইনিশিয়ালি একটা রেজাল্ট বানাই, লাইক স্যার রেজাল্ট। অ্যান্ড এই রেজাল্টটাকে আমরা একটা অবজেক্টের ভিতরে রাখতেছি, লাইক সে ইউজার আইডি। সো ইউজার আইডি উইল বি দ্য আইডি। ওকে, সো যেটা আমরা হচ্ছে পাথের ভেতর থেকে পাবো। ওকে, অলরাইট। সো এই রেজাল্টটাকে জাস্ট হচ্ছে আমরা আপডেট করবো। কীভাবে আপডেট করতে পারি, এখানে বলতে পারি ইফ যদি কোয়েরি যদি এক্সিস্ট হয়, মানে কোয়েরি যদি থাকে, তাহলে আমরা এখানে কি করতে পারি, লেটস সে রেজাল্ট ডট আপডেট। সো আপডেট নামে একটা মেথড পাবো। এই মেথডটা দ্বারা আমরা হচ্ছে এই যে রেজাল্ট আছে এই রেজাল্টের ভিতরে নতুন অ্যাপেন্ড করে দিতে চাইতেছি। সো সেটা কি, সেটা জাস্ট হচ্ছে কোয়েরি, লেটস সে কোয়েরি। অ্যান্ড কোয়েরির ভেতরে আমাদের কোয়েরিটাকে দিয়ে দিতেছি। ওকে, অলরাইট। সো এখন আরও একটা ভ্যালিডেশন করতে পারি, লাইক সে ইফ যদি, মানে এটা তো ট্রু হলে এটা হবে, আর আবার সেকেন্ড টাইম ইফ ইউজার যদি ট্রু হয়, সরি আই এম সরি টু সে দ্যাট, এখানে আমি ব্যাকেট দিয়ে ফেলছি। সো ইউজার, ওকে, সো ইউজার যদি ট্রু হয় তাহলে রেজাল্টটাকে আবার আপডেট করতে দিতেছি। সো লেটস সে রেজাল্ট ডট আপডেট। অ্যান্ড এই আপডেটের মধ্যে বলতেছি জাস্ট হচ্ছে ইউজার বা ডাটা বলতে পারতাম। সো সেই ডাটাটা কি, জাস্ট হচ্ছে ইউজার। ওকে, সো সব কিছু যদি পারফেক্টলি অ্যাড করতে পারে দেন হচ্ছে আমরা একটা এইচটিটিপি রেসপন্স রিটার্ন করি। অনেক দিন ধরে হচ্ছে এইচটিটিপি রেসপন্স ইউজ করি না, তাই না? সো হয়তো বা ভুলে গেছেন। সো ফ্রম ফার্স্ট এপিআই ডট রেসপন্স ইম্পোর্ট আমরা পাবো জেসন রেসপন্স। ওকে, সো জেসন রেসপন্সটাকে রেসপন্স করে দিই, জাস্ট লেটস সে রিটার্ন জেসন রেসপন্স। সো জেসন রেসপন্সের ভিতরে জাস্ট একটা কন্টেন্ট দিয়ে দিতেছি, আমরা একটা ইরোর খাবো, সেই ইরোরটাকে সলভ করবো কীভাবে, মানে ইরোরটা দেখে দেখেন, বোঝার চেষ্টা করেন কি মানে ইরোরটা মেনলি কী আসে। ওকে, সো কন্টেন্টের ভিতরে জাস্ট এখানে বলে দিতেছি রেজাল্ট। ওকে, সো আমাদের কন্টেন্ট হচ্ছে রেজাল্ট অ্যান্ড দেন হচ্ছে স্ট্যাটাস কোড। সো স্ট্যাটাস কোড উইল বি 200। ওকে, সো আপডেট হয়ে গেলে 200, ক্রিয়েট হলে 201 অ্যান্ড 200 হচ্ছে ইস মিনস ওকে। সো অলরাইট, এখন যদি আমরা দেখি তাহলে দেখি একটা ইরোর খাবো, সেই ইরোরটা সলভ করার ট্রাই করি। ওকে, সো এখান থেকে ট্রাই ইট আউট অ্যান্ড দেন আমাদের পাথ থাকবে হচ্ছে 15 অ্যান্ড এখানে হবে হচ্ছে ধরতে পারেন অয়ন। অ্যান্ড এখান থেকে আমাদের নাম হচ্ছে সাব্বির অ্যান্ড ইউজার নেম হচ্ছে লেটস সে সাব্বির অ্যান্ড দেন হচ্ছে আমাদের পাসওয়ার্ডটাও এগেইন সাব্বির। ওকে, সো এসটা যত দেওয়া আছে ততই। অ্যান্ড দেন যদি আমরা এক্সিকিউটের উপর ক্লিক করি দেখেন একটা ইরোর পড়ছে। কি ইরোর? ইন্টারনাল সার্ভার ইরোর। এই ইরোরগুলো আমরা হ্যান্ডেল করা শিখবো ধাপে ধাপে। ওকে, সো এখানে ইরোর যেটা সেটা হচ্ছে অবজেক্ট অফ টাইপ ইউজার ইজ নট জেসন সিরিয়ালাইজেবল। ওকে, সো মেনলি আমরা সরাসরি এইখান থেকে যে ডাটাটা পাইলাম অবজেক্ট আকারে। ওকে, সো কনসোলে যখন দেখতেছিলাম ইউজারটা হচ্ছে অ্যাজ অবজেক্ট আকারে দেয়, এই অবজেক্টটাকে আমাদের জেসনে কনভার্ট করে দেন হচ্ছে রেসপন্স করতে হবে। সো সেটা করার জন্য কি করতে পারি, এখানে আরও একটা আমরা মেথড পাবো, সেটা হচ্ছে ফার্স্ট এপিআই ভেতর থেকে ফার্স্ট এপিআই এনকোডিং, সম্ভবত এনকোডার, হ্যাঁ এনকোডার ইম্পোর্ট সম্ভবত ডেসিমাল এনকোডার জেসন এনকোডার। ওকে, সো এই মেথডটা। সো আপনারা চাইলে এখানে নতুন একটা ভেরিয়েবল নিয়ে দেন হচ্ছে চেঞ্জ করতে পারেন, লাইক সে এনকোডিং ইজ ইকুয়াল জেসন এনকোডার, দেন হচ্ছে এখানে আমাদের ইউজারটাকে দিয়ে দিলেও হবে। অ্যান্ড ইভেন দেন হচ্ছে আপনার রেসপন্সের ভিতরে মানে এই এনকোডিংয়ের ভিতরে এখান দিয়ে দিতে পারেন, বাট আমি দুইবার করে যেন লেখা না লাগে এর জন্য জাস্ট এখানেই ডিরেক্টলি করে দিতেছি। সো এটা একবারে কাজ করে নেবে। ওকে, সো অলরাইট। সো এখন যদি আমরা দেখি এগেইন রিকোয়েস্টটা করে দেখি এক্সিকিউট অ্যান্ড পারফেক্ট, আমাদের রেসপন্স পড়ি পারফেক্টভাবে দেখাইতেছে। সো এখানে কি বলতেছে, বলতেছে ইউজার আইডি 15 অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে কোয়ারিটা আছে সেই কোয়ারিটাও হচ্ছে অয়ন অ্যান্ড দেন হচ্ছে আমাদের ইউজার সাবমিট 2022, আই মিন 20। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আমরা
একই সাথে পাথ, দেন হচ্ছে কোয়েরি, অ্যান্ড দেন হচ্ছে বডি, রিকোয়েস্টের বডি, সব কিছু একই সাথে কিভাবে হ্যান্ডেল করতে পারি, নিতে পারি। ওকে, সো নেক্সট ভিডিওতে আরও অ্যাডভান্স জিনিস শিখতে থাকবো, অ্যান্ড খুব শীঘ্রই আমরা কিন্তু ডাটাবেজের সাথে কাজ করা শুরু করতে চলেছি। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।